দেবে না আর ঠিকানা, কি আগুন জ্বলছে বুকে জানে না কেউ, তো জানে না। সঙ্গীতের মঞ্চ থেকে আজ জেল হাজত। নেশার ফাঁদে পড়ে জীবনের সমস্ত আলো হারালেন নোবেল। একসময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল আজ গ্রেফতার। অভিযোগ, এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে 7 মাস আটকে রেখে ধর্ষণ, নির্যাতন ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল। পুলিশ জানায়, মাদকাসক্ত নোবেল দিনকে দিন সহিংস হয়ে উঠছিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নিচ্ছেন, যিনি এই ভুক্তভোগী ছাত্রী। বিষয়টি জানার পর ছাত্রীর পরিবার 999-এ কল করে পুলিশের সহায়তা নেন। অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় এবং পালিয়ে যাওয়া নোবেলকে রাতে গ্রেফতার করা হয়। পুলিশের ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের ফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেইল করছিলেন। পুলিশ আরও জানায়, তিনি সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। 8 মাস আগে রিহাব থেকে বাড়ি ফিরেছিলেন। প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করেছিলেন নোবেল। একের পর এক ঘটনায় যে তিনি অনুতপ্ত সে কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, গত কয়েক বছর অনেক ঘটনা ঘটিয়েছি, আগেই বলেছি এজন্য আমিই দায়ী। নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে যা করেছি ঠিক হয়নি, মানুষ পছন্দ করেননি। এখন মনে হয় আমার কাছে যদি টাইম মেশিন থাকতো তাহলে অতীতে ফিরে গিয়ে নিজেকে সংশোধন করে নিতাম, কিন্তু সেই সংশোধন আর তিনি করে নিতে পারেননি। মাদকই ধ্বংস করেছে তার ক্যারিয়ার, খ্যাতি ও ব্যক্তি জীবন। এই ঘটনা আমাদের কড়া বার্তা দেয়, নেশা শুধু নিজেকেই নয়, অন্যের জীবনকেও ধ্বংস করে। মাদক থেকে দূরে থাকুন। আর এই রকম ট্রেন্ডিং নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আমাদের সাথে।